আসসালামু আলাইকুম। আর এই অনলাইন স্কুলে আপনাদের সকলকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ রুহুল আমিন। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর চতুর্থ সপ্তাহের ইংলিশ অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। ষষ্ঠ শ্রেণীর অ্যাসাইনমেন্টের প্রশ্নটি আপনারা এখন দেখতে পাচ্ছেন। এখানে অ্যাক্টিভিটি 1, 2, 3 দেওয়া আছে এবং 2 নম্বরে আছে, তুমি কি কখনো রেলওয়ে বা বাস স্টেশন ভ্রমণ করেছো? যদি করে থাকো তাহলে 200 ওয়ার্ডের মধ্যে সেটার মিল এবং অমিল বর্ণনা করতে হবে এবং সেক্ষেত্রে আমাকে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, সেই প্রশ্নের আলোকে আমরা এগুলো ব্যাখ্যা করব। এখন আমরা প্রথমে আসি অ্যাক্টিভিটি 1, 2 এবং 3 এর উত্তর পর্বে। এক্ষেত্রে অ্যাক্টিভিটি 1, 2 এবং 3 এই তিনটিরই উত্তর দেওয়া আছে। ভিডিওটা তোমরা একটু থামিয়ে থামিয়ে এগুলো লিখে নিবা। অ্যাক্টিভিটি 1 এর ক্ষেত্রে 6টি এমসিকিউ দেওয়া আছে। এখানে পাংচুয়েশন মার্ক সহ সঠিক বাক্যটি আমরা সিলেক্ট করতে হবে। দেখো, 1 নম্বরের অপশন হবে হচ্ছে বি, 2 নম্বরের সঠিক অ্যান্সারটির অপশন হচ্ছে এ, 3 নম্বরের ক্ষেত্রে সঠিক অ্যান্সার হচ্ছে এ, 4-এর ক্ষেত্রে এ, 5-এর ক্ষেত্রেও এ এবং 6-এর ক্ষেত্রে সি। এখানে আমি ব্যাখ্যা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য আমি এখানে সমস্ত অ্যান্সারগুলো লিখে দিয়েছি। তোমরা ভিডিওটা একটু পজ করে দেখে নিবা এবং দেখার পরে সেগুলো চেষ্টা করবা তোমার অ্যাসাইনমেন্টে যে খাতা আছে সেখানে নোট করা। আর উত্তর সম্পর্কে তোমার যদি কারো কোনো প্রকার ভুল ধারণা থেকে থাকে তাহলে আমাকে বলবা, আমি চেষ্টা করব রেফারেন্স সহ সেটা তুলে ধরার জন্য। এবারে আসি আমরা 2 নম্বর ও 3 নম্বর অ্যাক্টিভিটির ক্ষেত্রে। এখানে 2 নম্বর অ্যাক্টিভিটি এবং 3 নম্বর অ্যাক্টিভিটির ক্ষেত্রে দুইটি আলাদা আলাদা প্যাসেজ দেওয়া আছে এবং উক্ত প্যাসেজের পাংচুয়েশন মার্কগুলো আমাকে ঠিক করতে হবে। অর্থাৎ কোথায় কোথায় দাড়ি, কমা, সেমিকোলন ইত্যাদি বসবে সেগুলো আমার দেখতে হবে। এবার আমাদের সর্বশেষ প্রশ্নটিতে বলা হয়েছে, তুমি কি কখনো রেলওয়ে বা বাসওয়ে স্টেশন ভ্রমণ করেছো? যদি করে থাকো তাহলে 200 শব্দের মধ্যে সেটার বর্ণনা দাও। এখন আমরা রেলওয়ে স্টেশনের বর্ণনা দিব।